This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগেই মুখ্যমন্ত্রীর এমএলএ পিএফআই যেমন রুট মার্চ শুরু করেছে আরএসএস এর দেখা দেখি ও ড্রেস পরে বাবু সেজে পেটে নেই বিদ্যা তারা হচ্ছে রুট মার্চ করছে সেই রুট মার্চের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এমএলএ একজন তৃণমূল কংগ্রেসের তারপরেও তার ভিডিওগ্রাফিক প্রুফ আছে আপনারাও দেখাতে পারেন চাইলে তারপরেও পিএফআই এর একজনও অ্যারেস্ট হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে খেয়াইয়ে দাইয়ে কাল সাপ পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তারা তার দুধেল গায় উনি ক্ষীর খান লাঠিটা আমরা খাই অর্থাৎ হিন্দুরা খান লোকসভায় আপনার কলিগ বাপি হালদার টিএমসি এমপি তিনি মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে কি বলবেন দেখুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে প্রথমত আমি ক্লিয়ার করে দিতে চাই এই আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজুর মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই ওয়াকফ সম্পত্তিটাকে আরও বেশি জুডিশিয়ালি কিভাবে ব্যবহার করা যায় আরও কিভাবে খাতায় কলমে ব্যবহার করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু বাপি হালদারের মতো লোকেরা তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য আমি তো বাপি হালদার বলবো না বাপি মোল্লা বলবো এরপর থেকে এই বাপি মোল্লা এবং আমার সন্দেহ হয় এদের জন্ম নিয়ে আমার বলতে খারাপ লাগছে মানায় না আমার মুখে তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে কার চোখ উপড়বে ডন নাকি পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই তার বড় বড় কথা টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউমাউ করে সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে হাত কেটে দেবে পা কেটে দেবে ফাজলামু মারতে এসছো তুমি ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছো তোমার মুখে মানায় এগুলো কথা এই অসভ্য জোচ্চোর পেটে বিদ্যা নেই এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য বাঙালির দুর্ভাগ্য জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলছে যে গোটা ঘটনাটার পিছনে বহিরাগতরা রয়েছে তাহলে পুলিশ কি করছে আরে বহিরাগত মানে কারা কারা বহিরাগত এই খলিলুর রহমান সাহেবদেরকে আমি বলতে চাই যে আপনারা কেন গোটা বছর দেখেন না এলাকা দিনের পর দিন জালসা হয় সেই জালসাগুলোতে হিন্দু ধর্ম মূর্তি পূজা এইসব নিয়ে বাজে বাজে কথা বলা হয় দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জির লোকসভাতে হয় কেন পুলিশ আটকায় না যে এই ধরনের মন্তব্য করা যাবে না আপনি দিনের পর দিন মানুষের মনে মানুষের মাথায় বিষ ঢালবেন তারপরে ভেবে দেবেন সেই মানুষ ভালো আপনার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে রাজ্য সরকারের কোনো কন্ট্রোলে এর থেকে বেশি মুসলিম তো আসামে আছে দম থাকুক তো ঝামেলা করে দেখাক পিটিয়ে চোস্তা বানিয়ে দেবে আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক না গোটা পরিস্থিতি নিয়ে ফিরহাদ হাকিম তার কি মন্তব্য সেটা আপনাদেরকে শোনাই এরকম কিছু না এগুলো সব রাজনীতি আমি এখন সবাইকে বলবো যে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে অন্যায় হয়েছে মানুষের সেবায় ব্রত হওয়া এখানে রাজনীতি করাটা ঠিক না মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত মানব ধর্ম তাই বলে এগুলো কিছু না এখন রাজনীতি করার সময় না পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক আমরা রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি দেখুন যারা ক্রিমিনাল তাদের কাছে তৃণমূলও নয় সাধারণ মানুষ ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ এবং পুলিশের সেই কাজ আচ্ছা যে মুর্শিদাবাদ মালদায় অশান্তি হচ্ছে তাতে কি বাংলাদেশি দুষ্কৃতীরা অশান্তির নেপথ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সেই মৌলবাদীরা অনুমান বিএসএফ এর গোয়েন্দা বিভাগের 2 জেলার অরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকেছে বলে অনুমান করছেন তারা বাংলাদেশের যে কায়দায় লুট পুলিশের উপর হামলা এপারেও ঠিক একই কায়দায় তাণ্ডব দুষ্কৃতীদের আপনাদের দুটো ছবিও আমরা দেখাচ্ছি সীমান্তের অরক্ষিত এলাকায় তাণ্ডবকারীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের মৌলবাদীরা সেই বৈঠক থেকেই অশান্তিতে
উস্কানি ও ইন্ধন দেওয়া হয়েছে বলে খবর গোয়েন্দা সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, যে বিষয়টা তোমার থেকে জানার, যে এই যে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন বা উস্কানিমূলক এই যে বৈঠকগুলো করছেন এবং দুটোর মধ্যে যে মিল দেখা যাচ্ছে, তা থেকেই তো এই বিষয়টা স্পষ্ট হচ্ছে বা সামনে আসছে যে এটা হয়তো কোথাও তাদেরই মদত রয়েছে। কিন্তু এই গোটা বিষয়টাকে কন্ট্রোল করতে এখনো অবধি কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে বা ভাবনা চিন্তা রয়েছে? দেখো, এই যে গোটা ঘটনা ঘটছে, জঙ্গিপুর দেখো, সুতি দেখো, ধুলিয়ান দেখো, তুমি প্রত্যেকের আদব কৌশল কায়দা দেখো। ঢাকায় বা ঢাকা বাংলাদেশের বিভিন্ন অংশে যেভাবে লুটপাট হয়েছে, শপিং মল লুটপাট হয়েছে, সেই একই কৌশল অবলম্বন করছে এপারের তাণ্ডবকারীরাও। এদেরকে আটকাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল একদম তৃণমূল স্তরে, পুলিশ প্রশাসনের তরফ কিন্তু সেই ধরনের কৌশল বা সেই ধরনের পদক্ষেপ যদি প্রথম থেকে হতো, তাহলে জঙ্গিপুর বা সুতি ধুলিয়ানে এখন যে অবস্থা হয়ে রয়েছে সেটা হতো না। বিএসএফের তরফে ইন্টেলিজেন্স শাখা কিন্তু বারবার একটা কথা বলছে যে বাংলাদেশের মতো সিচুয়েশন যাতে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে না হয়, সেটাই এখন সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই অবস্থায় ইন্টেলিজেন্স উইং একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে একদম দুপাতা রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জের যারা মৌলবাদীরা রয়েছে তারা এই ঘটনার পেছনে ইন্ধন দিলেও দিতে পারে, কারণ তাদের সঙ্গে এপারে যারা তাণ্ডব চালাচ্ছে তাদের সঙ্গে কোথাও না কোথাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বৈঠক হয়েছে। শুধু বৈঠকই নয়, যে সীমান্তের যে অরক্ষিত অংশগুলি রয়েছে, এক্স্যাক্টলি শায়দ তুমি সেই তথ্য দিয়েছিলে। আমরা টিভির বাংলা বারবার করে দেখিয়েছিলাম যে কিভাবে এখনো অবধি সেই অনুপ্রবেশ চলছে, কোথায় ফাঁকফোকরগুলো রয়েছে, কোথায় সেই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং আমরা দেখছিলাম অনুপ্রবেশ চলছে বাংলাদেশ থেকে। এখন সেই আশঙ্কাটাই সত্যি হলো, তার মানে অনুমান তেমনটাই করা হচ্ছে যে তারাই ওইভাবে ঢুকে পড়ে অনুপ্রবেশ করে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। একদমই দেখো, অরক্ষিত অংশ যে এখনো রয়ে গিয়েছে এবং সেখান থেকে যে কোথাও না কোথাও অনুপ্রবেশ ঘটছে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আর এই যারা অনুপ্রবেশ ঘটছে, হয়তো বড় মাতারা তারা ভেতরে আসছে না, কিন্তু তাদের বার্তা নিয়ে এপারে এসে সেই যারা মেসেঞ্জার বা যারা বার্তা দিচ্ছে তারা এই মিটিংটাকে কন্ডাক্ট করছে। বিএসএফ ইন্টেলিজেন্স উইং এমনটাই আশঙ্কা করছে যে এই উগ্র যারা মৌলবাদী আছে চাপাই নবাবগঞ্জ বা বাংলাদেশ মালদা মুর্শিদাবাদের ওপারে যে জেলাগুলো রয়েছে সেখানে যারা তাণ্ডব চালিয়েছে তাদের আদব কায়দা কৌশলকে এই পারের যারা তাণ্ডবকারীরা তারা অবলম্বন করে, যাতে সেই ইন্ধনই কিন্তু দেওয়া হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রাফিক গার্ডের অফিস, যেভাবে লুটপাট করা হচ্ছে, প্রত্যেকটা কৌশল কিন্তু একদম ঢাকা বা বাংলাদেশের কার্বন কপি। আর এই কপি একদম যে কৌশলের মাধ্যমে কিন্তু গোটা এলাকা মালদা মুর্শিদাবাদ অশান্ত করে তুলছে। আরও একটা বিষয়, এই মুর্শিদাবাদের পর কিন্তু মালদহ টার্গেট করা হতে পারে, এই জন্য কিন্তু বিএসএফ এর তরফে বারবার করে সতর্ক করা হচ্ছে। নদিয়া মালদা দুটো সীমান্তবর্তী জেলা, সেখানেও একই ধরনের ঘটনা ঘটলেও ঘটতে পারে, সেজন্য বিএস আগেভাগে কিন্তু রাজ্য পুলিশকেও অ্যালার্ট করছে। নজর রাখো শান্ত, তুমি নজর রাখো, তোমার থেকে আমরা ইনফরমেশন নিতে থাকবো। অনেক ধন্যবাদ তোমাকে। আর দেখুন, এই যে মুর্শিদাবাদের তাণ্ডবের এর নেপথ্যে রয়েছে বহিরাগতরা। এই স্বীকারোক্তি কার জানেন? জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। বাইরে থেকে শামশেরগঞ্জে ঢুকছে দুষ্কৃতীরা, পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে তাণ্ডবের ঘটনা আরো বাড়বে, মন্তব্য খলিলুর রহমানের। বহিরাগত তত্ত্ব ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামেরও। সরকারকে কালিমা লিপ্ত করতে চক্রান্ত হচ্ছে, দাবি শাসক বিধায়কের। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। আমরা বলতে চাই যে আমাদের সরকারের কে হেয় করা বা সরকারকে কালেমালিপ্ত করার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে আর কি। হ্যাঁ, যে ষড়যন্ত্রের মধ্যে থেকে এই যে টিনেজদেরকে এগিয়ে দেওয়া আর কি, তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকআপ কী জিনিস সেটা তারা জানেও বোঝেও না আর কি। তো কাজে সবটাই উদ্দেশ্যবিহীনভাবে হচ্ছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমাদের মধ্যে এই যে মেলবন্ধন ছিল এক অপরের প্রতি, এইটা মনে হচ্ছে কি নষ্ট করছে। তো যাই হোক, আমরা খুব চেষ্টা লেগে আছি কি করে নিয়ন্ত্রণ করব। অনেকটা এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর থেকে আসছে, লুটেরাও বলতে পারেন আপনি।
শামসারগঞ্জের হবে না বলবো না, কিন্তু শামসারগঞ্জের বাইরেরও লোক মানে আছে, লুটেরা বলবো আর কি, দুষ্কৃতি। অশান্তির জন্য ফারাক্কার তৃণমূল বিধায়কের দাদাকে দায়ী করছেন স্থানীয়দের একাংশ। তৃণমূল বিধায়কের দাদা বাইরে থেকে লোক এনে হিংসা ছড়িয়েছেন, বিস্ফোরক দাবি স্থানীয়দের একাংশের। আঙুল তুলেছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের দিকেও, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়কের দাদা কৌসার আলী। ফরাক্কার এমএলএ, সব থেকে দুঃখের বিষয় কি ফরাক্কার এমএলএর দাদা, ওনার নাম হচ্ছে কাউসার, 200 লোক বাবুপুর আর দেবদাসপুর থেকে লোক এনে এখানে ঘরের ভিতরে অস্ত্র নিয়ে উনি ফায়ারিং করছে। এর থেকে লজ্জার বিষয়। নাম হচ্ছে কাউসার আলী। এখানে মিছিল তো করছে একটা, মানে যাদের ওয়াকফ গেছে ওয়াকফের জন্য, সেটা তাদের একটা মানে ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রতিবাদ চলছে, গোটা ভারতবর্ষব্যাপী চলছে, এখানে ওই রকম হয়েছে। কিন্তু আন্দোলনের নামে এরকম না, আমার সেইটাই জানা না, আন্দোলনের ব্যাপারে হয়েছে কি না হয়েছে আমার জানা না। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনি বাইরে থেকে গতকাল রাতে প্রচুর লোক ঢুকিয়ে রেখেছিলেন আপনার বাড়ির মধ্যে। ভিত্তিহীন কথা এসব, এবং আপনি গুলি চালিয়েছেন, সব ভিত্তিহীন কথা। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সন্ত্রস্ত শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতিয়া, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘর ছেড়ে পালিয়েছেন অনেকে আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদাতে। এলাকায় শান্তি ফিরবে কবে, প্রশ্ন বাসিন্দাদের। প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি, মানে আমরা তো খাবো খেতে পারছি না, সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি। যখনই ঘরে ঢুকছি এই হই শুনতে পাচ্ছি, আবার বেরিয়ে আসছি যে কি হচ্ছে। আমাদের বাড়ির যত বেটা ছেলে আছে সব এসে এখানে সবাই করছে, যত আমাদের পাড়াতে বেটা ছেলে আছে সবাই এসে এখানে পাহারা দিচ্ছে যাতে বাইরের লোক না আসতে পারে। তাহলে আমরা এখানে আন্দোলন নামে হাতে পেট্রোল, হাতে কেরোসিন, দোকানপাট লুট হলো, মা বোনরা ঘুমাতে পারছেন, তাই এটা কি হচ্ছে? এখানে শাসক দল নয়, প্রত্যেকটা নেতা মন্ত্রী এখানে জড়িত। চলে আসছে, আমরা যাচ্ছি, কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এরকম করে রাত জেগে, তারপর ভয়ে থাকছি, রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না। শামশেরগঞ্জে পিটিয়ে কুপিয়ে বাবা ছেলেকে খুন, জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি। রানীপুর জাফরাবাদে রাতভর দুষ্কৃতী তাণ্ডব, ছাড় পেল না ফারাক্কার তৃণমূল বিধায়কের বাড়িও। শামশেরগঞ্জে মনিরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর। বাড়ি ছাড়া এমএলএর পরিবারের সদস্যরা, থানায় আশ্রয় বিধায়কের। হিজলতলায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর। আমরা চাইছি আমরা রাষ্ট্রপতি শাসন, আমরা হিন্দুরা যাতে সুরক্ষিত থাকি। আমাদের অনেকে ভয় পালিয়ে গেল। পাহাড়ঘাটি বেদুনে 100 ঘর পুড়িয়ে দিয়েছে, 450 মারা গিয়েছে, বাপ ছেলে আর সব পালিয়ে গেছে বাংলাদেশে। 100 ঘর পুড়িয়ে দিয়েছে ওদের। আমরা মালদা মুর্শিদাবাদ, আমরা চাই রাষ্ট্রপতি শাসন। দুদিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। চোখের সামনে জ্বলেছে ঘর, সাজানো দোকান, তছনছ সংসার। একরাশ আতঙ্কে ঘর ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে পারলালপুর হাই স্কুলে। এখনো শামশেরগঞ্জে গঙ্গার ধারে মালদায় যাওয়ার অপেক্ষায় বহু পরিবার। আতঙ্কে শামশেরগঞ্জে যেতে চাইছেন না মাঝিরাও। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারা। পুলিশ আছে ওখানে, কিছু করতে পারছে না, ওদেরও মানছে না, ওদেরও মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে, কিছু নাই, বাড়ি থাকার মতন জায়গা নেই, এমন অবস্থা করেছে আমাদের। 3 দিন ধরে হিংসার আগুন, সন্ত্রস্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নামলো কেন্দ্রীয় বাহিনী, টহল দিচ্ছে বিএসএফও। বিভিন্ন জায়গায় জমায়েত হঠাতে পুলিশের অভিযান চলছে বিএসএফ এর টহল। ধুলিয়ান পুরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকায় নজরদারি পুলিশের। দরকার আছে, we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police, যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে they are not included in that. We will take, I have told you, strongest possible action we will take.
It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. শামশেরগঞ্জের পরিস্থিতি সামলাতে ডিএসপি পদমর্যাদার 10 জন অফিসার মোতায়েন করা হয়েছে। 10 জন ইন্সপেক্টর, 3 জন সাব ইন্সপেক্টরকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো হলো শামশেরগঞ্জে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শামশেরগঞ্জের পরিস্থিতি সামলাতে ডিএসপি পদমর্যাদার 10 জন অফিসার মোতায়েন করা হয়েছে। 10 জন ইন্সপেক্টর, 3 জন সাব ইন্সপেক্টরকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো হয়েছে শামশেরগঞ্জে। শামশেরগঞ্জে পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শামশেরগঞ্জে পুলিশ মোতায়েন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো হয়েছে শামশেরগঞ্জে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পরিস্থিতি সামলাতে ডিএসপি পদমর্যাদার 10 জন অফিসার। মুর্শিদাবাদে অশান্তি, ফের রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। শাসক দলের তোষণের কারণেই রাজ্যের শান্তি সম্প্রীতি অধরা। ভোট ব্যাংকের জন্যই অশান্তিতে উস্কানি শাসক দলের, তোপ শুভেন্দুর। তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে চাকরিহারা শিক্ষকদের কান্না থেকে নজর ঘোরাতেই অশান্তিতে উস্কানি শাসক দলের, দাবি শুভেন্দুর। ভোট রাজনীতির জন্যই তাণ্ডবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেওয়া হচ্ছে না পুলিশকে। মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নিলেই ক্ষমতা তার হাত থেকে চলে যাবে, নিশানা বিরোধী দলনেতার। হিরণের পর এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন অর্জুন সিং এর। রাজ্যপালের ভূমিকা কোথাও দেখা যাচ্ছে না। প্রশ্ন তুললেন রেলের ভূমিকা নিয়ে। দেখা মাত্র গুলির নির্দেশ দিলে খালি করতে একদিন লাগবে, মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়কের। দেখুন, রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন, কোর্ট থেকে পারমিশন হয়েছে। আমি থ্যাঙ্কস টু হাইকোর্ট, তারা সংজ্ঞান নিয়েছে, অর্ডার করেছে। কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে, যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন, একদিন লাগবে। আজকে রেল বোর্ড রেলওয়ে কেন শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না? সম্পত্তি নষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউশন, যে সংবিধান, তার কাস্টোডিয়ান, তার রক্ষাকর্তা হলো রাজ্যপাল। যে রাজ্যপাল এই রাজ্যের নন, তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এখানে এসছেন। ফলে তিনি অ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন। ফলে ওনার সময় নেই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে কাঁদছে, পশ্চিমবঙ্গের মা বোনেদের যে ইজ্জত লুটিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ভাই মা বোনেদের যে রক্তবন্যা বয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের গরিব মানুষের যে বাড়ি আগুনে জ্বলছে, সেই দিকে উনি না তাকিয়ে উনি মাঝে মধ্যে গিয়েও অ ক খ শিখতে যাচ্ছেন।